আপনাদের সঙ্গে আছি এএস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, আগামী 4 নভেম্বর অর্থাৎ নাকের গোড়ায় নিউ ইয়র্ক সিটি নির্বাচন। এবারের সিটি নির্বাচনে কিন্তু নিউ ইয়র্ক সিটি নির্বাচনে এবারের প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন কিন্তু জোহরান মামদানি, একজন মুসলিম মেয়র প্রার্থী। তিনি ডেমোক্র্যাট দলের হয়ে নির্বাচনে লড়াই করছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান প্রার্থী, তিনি হলেন অ্যান্ড্রু কুমো। এই দুইজন প্রার্থী মোটামুটি ভোটের লড়াইয়ে এগিয়ে আছেন। এখন এই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে মামদানির যে জনপ্রিয়তা এতদিন শোনা গেছে, সেই জনপ্রিয়তা যদি সত্যি হয় তাহলে কিন্তু মামদানি নির্বাচনে জিতে আসা যাবে। এমনকি এই নির্বাচন নাকি কিনে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। কেউ কেউ বলছেন নির্বাচন কিনে নিতে ধন কুবেররা নাকি নানা পদক্ষেপ নিচ্ছেন। আসলে ঘটনা কি আমরা আসুন জেনে নিই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচন ঘিরে জোরে সোরে প্রচারণা চলছে। বিভিন্ন জরিপে জোহরান মামদানির জয়ের আভাস দিলেও হাল ছাড়ছেন না প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যান্ড্রু কুমো। এগিয়ে থাকা লড়াই চালিয়ে যাচ্ছেন দুজনই। মামদানি এবং কুমো দুজনেরই ভাষ্য, শেষ হাসিটা কে হাসবেন তা এখনই বলা যাচ্ছে না। এক ভিডিও বার্তায় মামদানি বলেন যে মানুষ বলছে আমরাই জয়ী হতে যাচ্ছি, খেলা শেষ হয়েছে, এই প্রচারণা যারা চালাচ্ছে তাদের কথাই কান দেবেন না, মামদানির বক্তব্য। যেসব শতকোটি, তিনি আরো বলেন, যেসব শতকোটিপতি ধন কুবের আমাদের অর্থনীতি নিয়ে কারচুপি করেছে আর নির্বাচন কিনে নিতে চেয়েছে, তারা সহজে হাল ছাড়বে না। অর্থাৎ মামদানি তার সমর্থকদের উদ্দেশ্যে এই পরামর্শ দিচ্ছেন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মামদানির এই আশঙ্কা একেবারে অমূলক নয়। তার ওই ভিডিও বার্তায় ধনকুবের বিল একম্যানকে দেখানো হয়। শতকোটিপতি এই ব্যক্তি মামদানির বিরুদ্ধে প্রচারণা চালাতে $15 লাখ দিয়েছেন। আরেকজন সাবেক মেয়র এবং ধনকুবের মাইকেল ব্লুমবার্গ কুমোর পক্ষে প্রচারে ঠেলেছেন আরো $15 লক্ষ। এখন মামদানির আসলে শক্তি কি? এই নির্বাচনে তিনি যে জিতে আসবেন তার শক্তিটা কোথায়? মামদানির আছে জনসমর্থন। সম্প্রতি প্রকাশিত জরিপ অনুযায়ী প্রতিদ্বন্দ্বীদের চেয়ে জনসমর্থনে এগিয়ে আছেন মামদানি। ভোটারদের 50% সমর্থন তার পক্ষে। এরপরই 25% সমর্থন পেয়েছেন কুমো। রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিওয়ার জনসমর্থন 21%।